ওম বিষ্ণুপাদায় গৌরকৃষ্ণ প্রায় শ্রীমতে ভক্তি সর্বস্ব গোবিন্দেতে নাম। গৌড়ী আচার্য রূপায় শাস্ত্র সিদ্ধান্ত সংবিধে রূপানুগ রসাগায় গুরুদেবায় তে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। আরাধ্য ভগবান ভোজসতনায় শ্রদ্ধাম বৃন্দাবনম ব্রহ্মা কাশীভূষণা ভোজবত বর্গে নেতা কল্পিত শ্রীমৎ ভাগবতং প্রমাণ মমলাং প্রেমাপুমোত্তমং শ্রী চৈতন্য মহাপ্রভু মধুবিতং তত্রদমাপরঃ। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। দন্তে প্রলম্বে মুক্তং আচারং দুর্বৈষ্টম ভগবান ত্রিনেরস্পরং হয় বিঘ্ন বিনাশং অনাশে হয় নিজ বাঞ্ছিত পুরা। জয়যুক্ত হোম দুর্বৈষ্টম ভগবান। আমাদের বিশেষ অনুষ্ঠান হরিকীর্তনী অনুষ্ঠান। আজ আমরা তারালি বিশ্বজিৎপুর বাড়িতে আজ একাদশীর দিনে আমরা এখানে হরিকীর্তনের করার সুযোগ লাভ করিয়েছেন উনি। হরিকীর্তনে যিনি সহায়তা করেন তিনি পরম বান্ধব। বলছেন সেই সেই পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ পাদপদ্মে যেই প্রেম ভক্তি, সেই বান্ধব, সেই পিতা, সেই মাতা যে কৃষ্ণ পাদপদ্মে সেবাদান করেন, সেই বন্ধু যিনি শ্রীকৃষ্ণ পাদপদ্মে সেবাদান করেন। আজ বিশেষ তিথি। এদিকে সবাই দিকে আস্তে আস্তে লাইভ চলছে, আস্তে আস্তে বলতে হবে। আজ একটা বিশেষ তিথি। এই তিথিটা কি? একাদশী তিথি। এই তিথিটা চারটে বিশেষণ। একাদশী তিথি, মাধব তিথি, ভক্তি জননী, আর শ্রীমান মহাপুরুষ কলিযুগে এসে এই তিথির নামকরণ করেছেন হরিবাস তিথি। কি এই তিথি একাদশ ইন্দ্রকে দমন করে এই তিথি পালনের নাম একাদশী তিথি। আবার এই একাদশী অন্য কেউ নয়, আমার শ্রীমতী রাধারানীর কোটি 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 ভাগের এক কলা মূর্তি এই শ্রী একাদশী। অর্থাৎ এই তিথিকে অবলম্বন করে আমার রাধারানী অবস্থান করেন একাদশী রূপে। তার জন্য মাধব, যেখানে রাধা সেখানে মাধব। এই তিথিকে অবলম্বন করে শ্রী মাধব এই তিথিকে অবস্থান করেন, তার জন্য মাধব তিথি। আবার ভক্তিবিনোদ ঠাকুর গান করেছেন এই তিথি হলেন ভক্তি জননী। মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি।
মাধবতীতি ভক্তি জননী যতনে পালন করে, মাধবতীতি ভক্তি জননী যতনে পালন করে। কৃষ্ণ বসতি বসতি বলি, কৃষ্ণ পরম আদরে বলি, কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বলি। শুদ্ধ ভক্ত চরণ রে ভজনয়নু কুল, শুদ্ধ ভক্ত চরণ রে ভজনয়নু কুল। আমার ভক্তিটা তিনি বলেছেন এটা ভক্তি জননী, তার জন্য সুন্দর করে আমাদের কীর্তন করে আমাদেরকে জানিয়েছিলেন ভক্তিমত ঠাকুর। আর শ্রীমান এই জন্য এই মাধবতীতি ভক্তি জননী যত্নের সহিত পালন করতে হবে, কারণ অন্যান্য তিথি অপেক্ষা এই তিথি একটি প্রাধান্য। কারণ আমাদের উপবাস করতে হবে কেন? ভগবানের সুখের জন্য। যেহেতু এই তিথিটা ভগবানের, আবার রাধারানী অবস্থান করছেন, আবার গোবিন্দ অবস্থান করেন, এই তিথিকে অবলম্বন করি। এই জন্য সেই তিথিটাকে কি করি আমরা এটা অতিবাহিত করব? শাস্ত্র বলছেন এই তিথিটা অবলম্বন করা হবে হরিকীর্তন দ্বারা। হরিকীর্তন নাই, এই তিথিকে পালন করা হলো না। তাই ভক্তগণ খাওয়া দাওয়ার আড়ম্বর পরিত্যাগ করে তারা এই তিথিকে পালন করে চলেছেন গোবিন্দের প্রসন্নতার জন্য। কারণ গোবিন্দ কি করলে প্রসন্ন হন, তার জন্য অন্যান্য দিন যা হরিনাম করতে হয় এই তিথিতে বেশি হরিনাম করতে হয়, বেশি করে হরিকীর্তন করতে হয়। কারণ ভগবান হরিকীর্তন প্রিয়। শ্রীমান মহাপুরুষ শিবাসন তিনি দেখিয়েছেন, তাই অতি যত্নের সহিত পালন করতে হয়। আর করলে কি হয়? কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আনন্দ বলি, আনন্দ তাকে বরণ করি নেব। কৃষ্ণ এই চিত্তে বসতি করেন। আমাদের অন্য কাউকে দরকার না, আমাদের দরকার কৃষ্ণচন্দ্র। কি আমাদের এত জগতে ঝঞ্ঝাট যাচ্ছে না কেন? কৃষ্ণকে আমরা পাচ্ছি না। তাই যেদিন আমরা কৃষ্ণকে পাবো, তাহলে জগতের যত ঝঞ্ঝাট সব দূরীভূত হয়ে যাবে। এই তিথিতে খাওয়ার কোনো বিধান নেই। আমরা শ্রীরামপুরে গেছি, সেখানে অনেক গুরুদেবের শিষ্য আছেন। এই বলে এই খেতে নেই, ও বলে এই খেতে নেই। এবার আমাকে ধরেছেন, আপনি বলুন তো কি খেতে আছে। আমি বলবো এটা শাস্ত্রে বলেছেন, এটা কিচ্ছু খেতে নাই। এটাই তো গাড়ি ভোল্টেজ কম তো, যাই হোক এই জন্য আগেই করে দিতে এগুলো। আমি বললাম এতে শাস্ত্রে কোন জায়গা লেখা নেই খাওয়ার বিধান। বিধান কি? নির্জলা। এটা কোন শাস্ত্রে কোন জায়গায় বলেননি এটা খেতে এটা খেতে নেই। তবে ব্রত কিন্তু অন্য অন্য ব্রত বলেছেন। এই যে সামনে একটা ব্রত আসছেন, সেটা ভগবান গোলকনাথ কীর্তন করেছেন। আবার কার্তিক মাস ব্রত আসেন, আবার চাতুর্মাস ব্রত আসেন, সেখানে বিধান ভগবান দিয়েছেন। কিন্তু এই দিনই খাওয়ার কোনো বিধান নেই। তো বিধানটা কোথা থেকে আসলেন?
এই কলিযুগে আমাদের প্রভুপাদ দেখতেন কলিহত জীব, এরা অন্নগত প্রাণ, থাকবেন কি করে? তাই একাদশীরা সুস্থ করে পালন করার জন্য ওই একটু কোনো হাতে দুটো ফল বা একটু শরবত, অনুকল্প। ওরে সর্বনাশে, আর আমরা এখন ওরে সর্বনাশ বৃহৎ কল্প করে বসছি। অনুকল্প কিন্তু পেট ভরে যাচ্ছে, আর দেবেন না, মানা করে ফেলছে, তোমার পেট ভরে গেছে। এটা একাদশী হচ্ছে, কোন বিধান নেই, কোন শাস্ত্রে বলেননি এই খেতে আয় খেতে আয়। তবে সাধুদের জন্য কলা পেঁপে খুব ভালো, কারণ তারা আনন্দ করে। অন্য সবজিতে বলে তোদের এই অমুক দিক খেতে নেই, অমুক দিক খেতে নেই, আর আমাদের কোনো তিথিই মানা নেই। কে কলা পেঁপে বলে, কেন ওরা ব্রতে চলে, একাদশী চলে, চাতুর্মাস চলে, কার্তিক মাসে চলে, আর অন্যান্য সবজি সব মানা। এই জন্য তোদের হচ্ছে আমি শ্রেষ্ঠ, আমার কলা পেঁপে। আবার লিভার ভালো ফেভার করে, আবার ক্যালসিয়াম দেয়। এই জন্য বলে তোদের কি সব মানা আছে, আর আমাদের ভগবান কোন জায়গায় মানা করেনি। এই জন্য যদি কিছু খেতে কলা আর পেঁপে দুইটাই শরীরের পক্ষে ভালো, বিধান কিছু করতে হবে না। বিধান হলো এই ব্রতটা সুস্থ করিয়ে পালন করিয়ে গোবিন্দকে সুখী করা। তাই শ্রীমান মহাপ্রভু তিনি হরিবাসর তিথি রাখেন। তিনি হরিবাসন নাম করল, হরিবাসন মানে এই তিথিতে হরি বাস করে। এই তিথি সুষ্ঠুভাবে পালন করলে আমরা কাউকে লাভ করবো না, একমাত্র শ্রীকৃষ্ণচন্দ্র ভগবানকে আমরা লাভ করব। তার জন্য এত সুন্দর তিথি। তাই আমরা কীর্তন করব শ্রীমান মহাপ্রভু শিবাসঙ্গনে সমস্ত ভক্তগণকে নিয়ে হরিকীর্তন। এই বসে বিষয় এখানে উঠতে দেবো না, বসে থাকলে কাজ হবে। আর যত উঠতে হয়, এখানে গুরু বৈষ্ণব ভগবান আছে, সব পঞ্চামকে দণ্ডবোধ করি। আর যদি ফট করে উঠে গেল, গ্যাপ করে চলে গেল, অপরাধ বিশেষ। উঠা আর বসা শাস্ত্রের বিধান দিয়েছে। যদি ফট করে উঠে যায়, অপমাননা করা হয়, আর হরিভক্তি বাতিল হয়ে যায় তার কাছ থেকে। সে যতই গুরুপাত্র আশ্রয় করেন না কেন, সবাই মনে করে রাখবো। তার জন্য হরিবাসটা কোথায় হবেন? শিবাস ভক্তের প্রভু এই অদমের ঘর থাকতে অন্য জায়গায় কেন? এই অদমের আমি কীর্তন করো, আর সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তগণ বলে তাই হবে, এই শিবাস সঙ্গে হরি সংকীর্তন হবে। তাই আমার চৈতন্য ভাগবতের যে মহাপ্রভু যে হরি সংকীর্তন করেছেন, পদকর্তা বা লেখক বৃন্দাবন দাস ঠাকুর, তিনি মাধুর্য করে তিনি বর্ণনা করেছেন। আমরা কীর্তন মুখে আমরা সেই বস্তুগুলো আস্বাদন করব, কেবল গেয়ে যাব না, কেবল গেয়ে যাব না, আমরা কীর্তন মুখে আস্বাদন করব। তাই শ্রী হরিবা হরি হরি কীর্তন বিধান, আজ আমার মহাপুরুষ না আসতেন, এই বিধানটা কে দিতেন? এটা যে মহাপুরুষ আসতেন, তাই তিনি বলছেন এই বাসরে কীর্তনের বিধান। তার জন্য বলছেন শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান,
নিত্য আরাম বিলা প্রভু জগতের প্রাণ। নিত্য আরাম বিল প্রভু জগতের প্রাণ। তিনি হরিবাসনের বিধান দিয়েছেন, আবার তিনি বলছেন এটা নিত্য হলি ভালো হয়। যেমন কার্তিক ব্রত দামোদর মাস কেবল 1 মাস নয়, প্রতিদিন করলে লস নেই। তবে আমাদের ওম বিষ্ণুমাদ ভক্তিবেলা চিত্তগোস্বামী মহারাজ তিনি বলেছিলেন, কারণ অন্য সময় আমরা পেরে উঠি না, তার জন্য এই কার্তিক ব্রত এমন পালন করতে হবে যেন আর 11 মাস যেন ভালোভাবে চলে। 11 মাস যেন ওই একসাথে চলতে থাকে, যেন আর 11 মাস যেন ভালো চলে। হ্যাঁ, সঞ্চয় করতে হবে, সেটা আমরা 11 মাস যেন চলে সেটা। এই যে আমরা একাদশীর তিথি তিনি বিধান দিয়েছেন, বলে এই বিধানটা শুধু একাদশীতে নয়, নিত্য বিধান। এবার তিনি হরি বাসরে হরি কীর্তন বিধান। হরি বাসরে হরি কীর্তন বিধান। নিত্য আরাম বিলা প্রভু জগতের প্রাণ। নিত্য আরাম বিল প্রভু আরে নিত্য আরাম বিলা প্রভু জগতের প্রাণ। আরে নিত্য আরাম বিলা প্রভু জগতের প্রাণ। আরে শ্রী হরি বাসরে হরি চল বিধান। পন্ত সেবা জয়ম গণে শুভারম্ভ। আর পুণ্যবন্ত সেবা জয়ম গণে শুভারম্ভ। পুণ্যবন্ত সেবা জয়ম গণে শুভারম্ভ। উঠিল কৃষ্ণধ্বনি গোপাল গোবিন্দ। আর উঠিল কীর্তনধ্বনি গোপাল গোবিন্দ। আর গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ। আরে উঠিল কীর্তনধ্বনি গোপাল গোবিন্দ গোবিন্দ। সবার অঙ্গেতে শোভে শ্রীচন্দন মালা। শোভে শ্রীচন্দন মালা। এবার মহাপ্রভু কি সুন্দর তিনি শিক্ষা দিচ্ছেন নিজ হাতে। তিনি চন্দন আর মালা নিজ হাতে সব হরি দিচ্ছে। অর্থাৎ যারা হরি কীর্তন করবে তাদের চন্দন আর মালা দিয়ে তাদেরকে বরণ করে নিতে হয়। আজ যেটা শিখিয়েছেন আমার শ্রীমান মহাপ্রভু, তাই নিজে হাতে চন্দন আর যত ভক্ত এসছে একটা দুটো নয়, সকলকে মালা চন্দন তিনি করাচ্ছে। কি মাধুর্য! আর শ্রীমান মহাপ্রভু হাতে ওই চন্দন মালা, যখন চন্দনটা পরালের হস্ত স্পর্শ করে আর মালা যখন গলায় দিলেন,
তাদের অঙ্গটা প্রেমময় করে দিলেন, যেহেতু গোবিন্দের গৌরী হস্তে স্পর্শ পেয়েছে, তারা পরমানন্দে ভাসতে লাগলেন। তাই সবার অঙ্গেতে শোভে শ্রী চন্দন মালা, সবার অঙ্গেতে চন্দনমালা, আনন্দে না তয়ে শোভে হইয়া বিহ পালা। মহাপ্রভু হস্তস্পর্শে আনন্দে তারা নাচতে বিহ্বল ভেঙে পড়লে, আজ কোনো জ্ঞান নেই। কারণ মহাপ্রভু হস্তস্পর্শ লাভ করলে শরীর প্রেমময় হয়ে গেল। তারপর আবার সে নৃত্য করছে, মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করো তাল, করো তাল, মৃদঙ্গ মন্দিরা বাজে শঙ্খ করো তাল, মৃদঙ্গ বাজে শঙ্খ করো তাল। সংকীর্তন সঙ্গে সবে হইল মিশা, ব্রহ্মাণ্ড উঠিল ধ্বনি উড়িয়া এমন সংকীর্তন চলছেন, আপনার এমন ধ্বনি চলছেন, স্বর্গ মত্ত পাতাল ব্রহ্মাণ্ড ভরিয়ে গেলেন। আর সেই ধ্বনি শুনে যত লোক আছেন তারা প্রেমময় হয়ে গেলেন। শ্রীমান মহাপ্রভু কেবল নদিয়া ভাষাতে প্রেমময় করছেন না, সকলকে তিনি প্রেমময় করে তুলে দিলেন। আর সেই ধ্বনি শুধু সেখানে নয়, বিলুদা পার হয়ে গেলেন, বৈকুণ্ঠে চলে গেলেন সেই ধ্বনি। শুধু তাই নয়, অযোধ্যায় চলে গেলেন ধ্বনি, কেন উঠতে লাগলেন, ধ্বনি চলতে লাগলেন। দ্বারকায় চলে গেলেন, মথুরায় চলে গেলেন, গোলক বৃন্দাবনে যে ধ্বনি, যেখানে ধ্বনি উঠছেন, লাশ আসছেন গোবিন্দের পাদপদ্ম, আর সিংহাসনে আমার শ্রীমতী রাধারানী গোবিন্দ। কি ধ্বনি, পরমানন্দ, এরকম ধ্বনি হওয়া উচিত। ব্রহ্মাণ্ডে উঠিল ধ্বনি উড়িয়া চৌদিকের অমঙ্গল সবুদায় না, আর চৌদিকের অমঙ্গল সবুদায় না, আর সবুদায় না তো, আর চৌদিকের অমঙ্গল সবুদায় না তো, আরে একাদশী হরি সংকীর্তন সবুদায় নাচো, একাদশী হরি সংকীর্তন সবুদায় নাচো। আর সব যত চৌদিকে যত অমঙ্গল, চৌদিকে যত অমঙ্গল সব নাশ করেছে। আর কি ধরে হচ্ছেন, চতুর্দিকে চিহরি মন হলো
তানা চতুর্দিকে শ্রী হরি মঙ্গল সংকীর্তন চতুর্দিকে হরি মঙ্গল সংকীর্তনা চতুর্দিকে হরি মঙ্গল সংকীর্তন কেবল সব পাপ নাশ হয়ে গেল, যত মঙ্গল নাশ হয়ে গেলেন। আর এখন সমস্ত সবার মুখে হরিকীর্তন। মহাপ্রভু দেখে পরমানন্দে ভাসতে লাগলেন, বলে চতুর্দিকে যখন হরিকীর্তন চলছে আমি কি করি? মধ্যে নাচে জগন্নাথ মিত্রের নন্দন। তাহলে কিন্তু হরিকীর্তন তিনি নাচতে লাগলেন। আমার হরিকীর্তন করার সার্থকতা কেবল চারিদিক হরিতন কীর্তন, চারিদিক হরিতন কীর্তন। আর মধ্যে নাচে জগন্নাথ মিত্রের নন্দ। আমাদের মধ্যে নাচে মধ্যে নাচে মধ্যে নাচে মধ্যে নাচে জগন্নাথ মিশ্র নাচে মধ্যে নাচে মধ্যে নাচে। আনন্দ যারা ধরে না, আরে চারিদিকে হরিধুন শুনে আনন্দ যারা ধরে না। আনন্দ যারা ধরে না, মহাপ্রভু এই চারিদিকে হরিধুন নিজে নাচতে লাগলেন আর কেবল আনন্দ। তাই মধ্যে নাচে জগন্নাথ মিত্রের নন্দন। এমন নাচ করছেন আর কৈলাস থেকে ওই নৃত্য দেখতে লাগলেন। ওই কৈলাস থেকে ওই কৈলাস থেকে তিনি দেখতে লাগলেন কে? কৈলাস থেকে মধে তিনি দেখছিলেন অপূর্ব নৃত্য, মধ্যে ভগবান নৃত্য করছেন আর ভাবাবেশে তার অঙ্গে বসন আছে কি না বাহ্য কোনো জ্ঞান নেই। সেই মহাপ্রভু নৃত্য দেখে আর হরিকীর্তন শুনে এমন ভাবে তিনি ওই অপূর্ব নৃত্য দেখতে লাগলেন। যার নামা নন্দে শিব বসন না জানে, নন্দে শিব বসন না জানে। বসন আছে কি কি না বাহ্য কোনো জ্ঞান নেই। কারণ প্রেম এমন বাহ্যের কোনো জ্ঞান থাকেন না। সুখদেব গোসাই পথ চলছেন অবধূত বেশ, তিনি দেখছেন জগৎ তো দেখছেন না, কেবল দেখছেন কৃষ্ণময় চলতে লাগে। আর ইনি দেখছেন কি ওই প্রেমময় গৌষণের নিত্য দর্শন করে ইনি প্রেমময়। আর যার নামা নন্দে শিব বসন না জানে, যার নামা নন্দে শিব বসন না জানে। যার রসে নাচি শিব সে নাচে আপনে, রসে নাচে শিব সে নাচে আপনে। তার রসে নাচে শিব সে নাচে আপনে।
আপনে আরে মহাপ্রভুর সংকীর্তনে চেনাতে আপনে আরে চেনাতে আপনে আর জয়ধ্বনি কই চেনাতে আপনে আরে মহাপ্রভুর সংকীর্তনে চেনাতে আপনে আপন ভাবে তিনি নৃত্য করতে লাগলেন। আবার আবার বর্ণনা করতেছে কেন সকলেই শিখেছে সংকীর্তন দেখতে। আর কেমন কে উদ্ধার হচ্ছেন তার বর্ণনা করছেন চৈতন্য ভাগবতে। যার নামে বাল্মীকি হইল তপোধন কারণ এই নাম এমন একটা বস্তু বাল্মীকি তপোধন। বাল্মীকি তো সবাই জানেন কে ছিলেন, সেই রত্নাকর দস্যু। তিনি এমন অন্যায় করতেন, ধন লুট করে দিতেন আর প্রাণে মেরে দিতেন। ধন লুট করে দিতেন আর প্রাণে মেরে দিতেন। নারদ মুনি বলছেন হায় হায়, ধন লুট করলে কিন্তু একবার প্রাণে মেরে দিচ্ছেন, তো মহান্যায় করছেন না, আমি আর অন্যায় করতে দিব না একে। তার জন্য তার কাছে চলে আসলেন। কি ব্যাপার, তুমি ধন লুটফুট মৃত্যু নাও, কিন্তু প্রাণে মেরে দিচ্ছ, এর কি গতি জানো? তোমার নরে কোঠায় হবে না। আর কি সাধকে দেখলেন, নারদের মতো সাধকে দেখেছেন, এই রত্নাদর্শ তার ভাগ্য। আর দেখার সঙ্গে সঙ্গে তার চিত্তবৃত্তি পরিবর্তন। সাধু দর্শন ব্যর্থ হয় না, তার চিত্তবৃত্তি পরিবর্তন করতে বাধ্য। আর নারদের মতো সাধু দর্শন করে তার চিত্তবৃত্তি পরিবর্তন। আর আচ্ছা, তুমি এই অর্থ উপার্জন করে এরকম মানুষকে মেরে ধন লোককে কি করো? বলে আমার সংসার বড় মতন করি। আচ্ছা, তুমি এই যে পাপ করো, ধরে রাখবে আমাদের লাগবা। কারণ এই অর্থ উপার্জন করে এই যে লোককে মেরে ধন লোক করে পাপ কাজ করে তুমি সংসার বড় বসন করো। এবার শুনিয়েছে তো তোমার বাড়িতে কে কে আছেন? আমার ছেলে, আমার মেয়ে, আমি, আর আমার স্ত্রী, আর পিতা মাতা, কদম 6 জন আছে। আচ্ছা, তুমি শুনিয়েছো তো এই তুমি অন্যায় কাজ করে, এই পাপ কাজ করে তাদের যে ভরণ করছো, তারা এই পাপের ভাগ নেয় কিনা দাও তো। ওহো, আমি এই ওই শুনতে যাবো আর এই ভাগে তুমি পালিয়ে যাবে। নারদ মুনি বলছেন আমি পালাতে আসিনি, তোমাকে একেবারে শোধন করতে এসেছি। কারণ সাধু হলো ফিল্টার মেশিন। ফিল্টার মেশিন যেমন জলকে শোধন করে, আর সাধু চিত্তবৃত্তি শোধন করে দেয়। কারণ আমি পালাতে আসিনি, আর পালাতে কোনদিন শিখিওনি। আমি যেখানে যাই তাকে শোধন করে দিয়ে, কৃষ্ণ প্রেম দিয়ে, কৃষ্ণ সবাই নিযুক্ত করে আমি এখান থেকে যাই। ও ঠিক আছে, আমি শোধন। বাবা তথাপি বিশ্বাস করলেন না, তাকে বেঁধে রাখলো। তুমি যাও, যতক্ষণ তুমি না ফিরে আসবে আমি এখানে দাঁড়িয়ে থাকবো। তুমি যাও, আমার বাঁধতে হবে না। আমি বিশ্বাস করি পাচ্ছেন তো, তো বেঁধে রাখো। প্রথম স্ত্রীকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা
আমি দস্যু করে পাপ কাজ করে দিয়ে তোমাদের ভরণ পোষণ করছি, তা এই পাপের ভাগ কি তুমি কি নেবে? কেন নেব? তুমি আমাদেরকে বিবাহ করে নিয়ে এসছো, আর কিভাবে চালাচ্ছে তুমি সব ব্যবস্থা করবে। চিন্তা করে না, হায় হায়, এ আমার কেমন সদর করে। আমি অন্যায় করে কি হচ্ছে, অন্যায় পাপ কাজ করে এদেরকে ভরণ পোষণ করছি। এইরকম ছেলের মায়ের কাছে শুনলেন, মেয়ের কাছে শুনলেন, আর লাস্ট থেকে পিতা মাতার কাছে গেলেন, বলছেন মা আজ এই যে অন্যায় কাজ করে আমি তোমাদেরকে ভরণ পোষণ করছি, তাই পাপের ভাগ মা বাবা তোমরা নেবে। কেন নেব? আজ তোমাকে গর্বে ধারণ করে তোমাকে এত বড় করে দিয়েছি, তখন তোমাকে মানুষ করার দায়িত্ব ছিল আমাদের, আর তুমি এখন বড় হয়ে গেছো, এখন আমাদেরকে পালন করার দায়িত্ব তোমার। অর্থাৎ তুমি কি করো কি না করো আমার দায় আছে না, আর পাপের ভাগ আমরা নেব না। 5 জনের 4 জনের কাছে 5 জনের কাছে জিজ্ঞাসা করলেন, হায় হায়, খালি আমি এই দস্যুগিরি কাজ করি, আমার লাভটা কি? সঙ্গে সঙ্গে তার মোহটা কেটে গেল, বিবেক খুলে গেলেন। তখন তিনি সাধুর কাছে এসে বলছেন, সাধু বাবা, আমি যে পাপ কাজ করেছি এর থেকে কি উপায়, এর থেকে আমার উপায় বলো। বলছেন উপায় আছে, যেমন অন্যায় করা হয় তার থেকে উদ্ধার হওয়ার জন্য উপায় আছেন। তুমি এখানে বসে, এটা সত্য যুগে, এটা তুমি এখানে বসে এ রাম নাম জপ করো। রাম নাম জপ করলে তুমি তাহলে এই পাপ থেকে মুক্ত হয়ে রামের পাদবত্ত তুমি লাভ করতে পারবে। কিন্তু এমন পাপিক তার মুখে ওই রামটা উচ্চারণ হচ্ছেন না, উচ্চারণ হচ্ছে কি মরা। নারদ মুনি দেখছেন মরা একদম খারাপ না, কারণ সোজা হলে রাম আর উল্টে বললি মটা আগে চলে আসছেন আর রাটা পরে যাচ্ছেন। আচ্ছা তুমি তাই বলতে থাকো, কারণ সোজা নাম না বলে কি নাম বলছেন, উল্টা নাম। আর ওইটা যখন সোজা হবে তখন কি হবে, রাম। নারদ বলছেন এই উল্টো বলতে থাকো, এই উল্টো বলতে বলতে একদিন আবার সোজা হয়ে যাবে, তখন তোমার মুখে আসবে এহেন তত্ত্ব মাহাত্ম আছেন হরিবাসের কীর্তনের মধ্যে। কেবল কেই যাব না, আস্বাদন করবো, এটা আস্বাদ্য বস্তু। আর আমরা দুর্গত আচ্ছাদন করেছি এইসব বস্তু আস্বাদন করার জন্য গতানে গতি না। তুমি এখানে বসে যাবো, যেখানে বসে তুমি দর্শকগিরি করেছ এখানে বসে তুমি জপ করো। এখানে তুমি জপ করো। কতদিন জপ করলেন? ওই জপ করতে লাগলেন, মারা 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 বলে 6000 বছর অতিক্রম হয়ে গেল। 6000 বছরের পর যখন ওই মারা যখন সোজাই রাম হলো, আর দুর্বা সবল করতে রাম তাদের দর্শন করেন। তাহলে বাল্মীকি মুনি যদি 6000 বছরে এই সোজা নাম হতে লাগে, তাহলে আমাদের কত বছর লাগবে? হ্যাঁ, তার যদি এই 60,000 বছর লাগে, তাহলে আমাদের কত বছর লাগবে? বলতে আমাদের কোন ডিসিশন দেয়নি।
যত বড় করো, যতদিন তোমার রাম নাম উচ্চারণ হবে না, হবে প্রেম ভক্তি, ততদিন এ নাম উচ্চারণ করতে থাকো। অপূর্ব মাধুর্য কথা। আর তার দেহটা কি পোকা, বল্লি পোকা, উই পোকা তার সমস্ত শরীরের রস খেয়ে একটা ঢিবি করে দিলেন মাটি। এটা আমরা কোথায় গিয়েছিলাম, খালিয়াদা দিয়ার বাড়ির পায়ে যেতে আমরা যাচ্ছি বাংলাদেশ পরিক্রমায়, ওখানে একটা মাঠ দিলাম, ওই কত বড় বড় ওই ঢিবি, বিরাট বড় অনেক। আর আমার পাল্লকি এখন সম্পূর্ণ তিনি উড্ডিবি হয়ে গেলেন। তাই বলছে তুমি আজ থেকে রত্নাকার দস্যু না। রাম তখন এর নামটা দিচ্ছেন, তোমার আজ থেকে নাম হবে বাল্মীকি মুনি কি জয়। আর কি হবে? আর আমি এই ত্রেতা যুগে সত্য থেকে ভগবান বলছেন, আর আমি ত্রেতা যুগে আমি যে রাম রূপে আমি যে লীলা করব, আর তুমি সবগুলোকে বর্ণনা করো। 7 খণ্ড রামায়ণ তিনি রচনা করেছেন, আর অপেক্ষা করছেন কখন এই ত্রেতা যুগ আসবেন, আর তখন আমি সে রামকে দেখব। কেন, একবার যিনি ভগবানকে দেখেন আর সেই ভগবান ছাড়া আর তার কিছু ভালো লাগে না, সেই ভগবানকে দর্শন করার জন্য। যার নামে বাল্মীকি হইল আর যার নামে অদামিল পাইল মোতা, আর কি চলে গেলেন অদামিল। আর একজন এসেছেন, আগে চলে গেলেন বাল্মীকি, এখন আসলেন অদামিল। এক মৃত্যুর সময় তার নারায়ণ উচ্চারণে এত ফল, সঙ্গে সঙ্গে তার যত পাপ করেছিল সে পাপ থেকে এক নামে তার মুক্ত হয়ে গেছিলেন। ইনি কে ছিলেন? আরো তো অনেক আছেন, কেউ এক নামে নারায়ণ নামে তো কেউ উদ্ধার হতে পারলেন না। শাস্ত্রে বলছেন উনি ছিলেন আগে ঋষি, প্রখর রোদ করে তপস্যা করছিলেন। আর একটা ঋষি কন্যা ওই তার কষ্ট দেখে 3-4-5 বছর বয়স, তার চিত্তে একটা দয়ার উদয় হলো। কি কষ্ট গো! তার জন্য তিনি একটা ছাতা নিয়ে তার মাথায় ধারণ করেছিলেন। ঋষি তখন ধ্যানস্থ ভেঙে গেলেন, ছিলেন ধ্যানস্থ। এই কে? তখন বলছেন বাবা আমি অমুক ঋষির কন্যা, আপনার কষ্ট দেখে আমি আর সইতে পারিনি, আমি এই ছত্রটা ধরলাম না মাথায়, পোকা রোদ ধরে আপনি কষ্ট করছেন, আমি কষ্ট করছি, তুই এখানে আসলি কেন? বললেন তুই এখানে আসলি কেন? আমি অভিশাপ দিচ্ছি, তুই চন্ডালিনী হয়ে যা। বলছেন বাবা দেখি, আমি আপনার সেবা করতে এসেছি, আর আমি তো আমার তো 3-4 বছর বয়স, আর আপনি অন্যায় ভাবে আপনি আমাকে অভিশাপ দিলেন।
কোথায় হবো সত্যি? তবে সত্য তো এসছিলেন। তবে আমিও বলছি, আমি বালক হলে কে আয়, বালিকা হলে কে আয়, আমি তখন চন্ডালিনী হব, আর তুমি তখন চন্ডাল হয়ে এই চন্ডালেকে তুমি ভদন করবে। তিনি কালের বিধান, তিনি ব্রাহ্মণ কোলে জন্মগ্রহণ করলেন, কিন্তু সংসার চালাবার জন্য যাচ্ছিলেন জঙ্গলে, কাষ্ঠ সংগ্রহ করে বিক্রি করে তিনি ওই সংসার চালাবেন। ব্রাহ্মণ সন্তান, পিতামাতা, তার স্ত্রী, পুত্র, কন্যা সব আছেন, কিন্তু ওই জঙ্গলে যেতে ওই চন্ডালীদের সঙ্গে যখন দেখলেন, আর বিদ্যুতের মতো চমৎকার হয়ে গেলেন, ভুলে গেল সব পূর্বের স্মৃতি, তাকেই বিবাহ করে সংসার করতে লাগলেন। কারণ বলেছিলেন না যে এই চন্ডালী তো আমি হব, তুমি চন্ডাল হয়ে আমারও ভজন করবে তুমি। কালের বিধান তাই হয়ে গেল, কালের বিধান চাইতে হলো। আর তার গর্ভে 9টি সন্তান, আর 9টি সন্তান, ওই 9টি সন্তান প্রত্যেকটার নাম রাখলেন অদামি, ভাগবত গান করছেন। কিন্তু 10ম সন্তানটা তিনি নাম আর রাখেননি, তার নাম মুখে আসেননি, তার জন্য সেই সন্তানের নাম তিনি রাখেননি। জঙ্গলে গিয়েছেন কাষ্ঠ সংগ্রহ করতে, সংসার তো চালাতে হবে, 10টা পুত্র, আর নিজেরা দুজন কজন হলো 12। তাহলে যত পয়সা সংগ্রহ করতে পারো নিয়ে এসো। আর এমন সময় কি হলেন, ভগবানের বিধান সেখানে চলতে লাগলো। কি বিধান? লমর ঋষি, তার জলদগ্নি রোগ হলো, কোন ওষুধের কাজ হচ্ছেন না, তার বেদনায় ছটফট করছেন সেই লমর ঋষি। হে ভগবান, এ কি হলো আমার এমনও হলো কেন? এর থেকে কি আমি মুক্তি পাবো না? আকাশবাণী বললেন লমস, তুমি যদি চন্ডালিনীর হাতে কিছু অন্ন খেতে পারো, তবে এই রোগ থেকে তুমি মুক্তি হয়ে যাবে, রোগ থেকে তুমি মুক্তি হয়ে যাবে। তাই চন্ডালিনী কোথায় পাবে? তিনি খোঁজ করতে 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 জঙ্গলে গেলেন, দেখছেন হ্যাঁ এখানে একটা কুঠির আছে তো, আবার দেখছেন 9-10টা ছেলে, আবার একটা চন্ডালীকে দেখলেন। আমি সব আকাশবাণীতে যাব, শুনলাম এই হলো চন্ডালী। তখন মা মা সাধুর মাধুর্য ভাষা শুনে সে চন্ডালিনী তখন অদামের বাড়ি ছিলেন না, তিনি চন্ডালী, আসুন আসুন বাবা, আসুন আসুন। কারণ গৃহের একটা স্বভাব কি, সাধু দেখলে তাদের সমাধান করতে হয়, আর না করলে ওই সাধু তার অমঙ্গল দিয়ে মঙ্গল নিয়ে চলে যান। এদের শাস্ত্র বিধান বলছেন, মা আমার এই কঠিন রোগ, আমাকে শুধু অন্ন দিন। বাবা আপনি খাবেন? আমার চন্ডালিনী আমাদের সকলে ঘৃণা করে, আর আপনি এই অন্ন খাবেন? আপনি অন্ন খাবেন? মাঝি আদর করে মার কাছে অন্ন যখন খেলেন, আর তার রোগ থেকে মুক্ত হলেন, তিনি চলতে লাগলেন। তারপর চিন্তা করলেন, আমি তার কিছু উপকার করে আসিনি, সে আমার এতটুকু উপকার করলো, কিন্তু সাধু স্বভাব কি কেবল নীলি হবে না, ছেলে হবে না, তাকে কিছু উপকার করতে হবে।
তাকে তো উপকার করতে হবে। আবার তিনি ফিরে আসলেন, বলছেন মা, এই যে তোমার কোলে এই যে সন্তানটা আছে, তাহলে এই সন্তানটা কি নামকরণ হয়েছে? না বাবা, প্রত্যেক 8-9টা সন্তান আমার স্বামী নামকরণ করেছেন, কিন্তু আমার স্বামী এই সন্তানকে নামকরণ করেন। তা আপনি কৃপা করে এই সন্তানটার নাম রাখুন। ত্রিকালজ্ঞ চিন্তা করে এমন একটা নাম রাখবো যে নামে তার প্রতি গতি হবে। তখন বললেন, এই পুত্রের নাম থাকবে নারায়ণ। এই পুত্রের নাম না থাকলে নারায়ণ। অদামেল ছিলেন না, সেই চন্ডালের ওই সাধুর মুখে ওই পুত্রের নাম রেখেছে, শুনি কি আনন্দ। আর তাকে সাধুদের নামগুলো দেয় মাধুর্য নাম, ওই নাম যে উচ্চারণ করে তারও মঙ্গল। তার জন্য এমন সময় অজামিল চলে আসবে। অজামিল এসে দেখছি তার স্ত্রী খুব হাসি খুশি। বলে, তোমার আজকে হাসি খুশি কেন তুমি? বলে, আজ সাধু এসেছিলেন, এই কনিষ্ঠ পুত্রকে নাম রেখেছিল। কি নাম গো? বলে, নারায়ণ। আর যেই না বলার সঙ্গে সঙ্গে অজামিলও ক্যাসেট সঙ্গে সঙ্গে কানেকশন করলো আর বললে নারায়ণ। উভয়ের মধ্যে আনন্দ ছাড়া পড়ে গেল। আর চলতে ফিরতে চলতে ফিরতে নারায়ণ, ওই নামাবাজের নাম পাপ সব দূরীভূত হতে লাগলেন। নারায়ণ নামটা উচ্চারণ করেছেন কত বছরে? কে বলবে? সে নাম উচ্চারণ করেছেন নারায়ণ নামটা অন্তিম কালে, তখন অজামিলের কত বছর বয়স ছিল? কি মায়েরা বাবারা বলুন? বলে, আমরা মা সেজেছি, বাবা সেজেছি, এটা বলতে পারিনি, সেটা সাজেনি। 88 বছর। 88 বছরে যখন অজামিলি কাছে এসেছিল কারা? জমদু। 6ষ্ঠ স্কন্ধে বর্ণনা করছেন ভাগবতে। আর তাদের নাম কি জানেন তো? জমদূতের চরগুলো অকারণ, বিকরণ, এই বড় বড় দাঁত, এই বড় বড় মুখ, ভয়ঙ্কর মূর্তি, এইরকম করে আসছে। তাই দেখে সঙ্গে নারায়ণ, কারণ তার সুকৃতি ছিল তার নারায়ণ নাম, কিন্তু তাদের সুকৃতি নেই, তাদের নাম আছে না। কারণ ওই ভয়ঙ্কর রূপ দেখে দেখবে মৃত্যুর সময় মল ত্যাগ করেন, মূত্র ত্যাগ করেন। কেন বলেন তো? ওই বিকট রূপ দেখিয়ে। কিন্তু বলেন, আমি যখন এসেছি আর আমি ফিরে যাব না, তোমাকে আর অজামিলি ধরতে পারেনি। এই জন্য তার ওইটা কত বছর বয়স? তখন তার বয়স ছিল 20 বছর বয়স। আর 20 বছর থেকে 88 বছর, কত বছরে নারায়ণ নামটা বলেছিল? 68 বছর। আর 68 বছরে নাম উচ্চারণ করার জন্য ওইটা প্র্যাকটিস হয়েছিল। আর এমন ভাবে প্র্যাকটিস হলো, অন্তিম কালে নাম উচ্চারণ হলো, আর তাতে নাম সিদ্ধি। এই জন্য আমরা গুরুপদত্ব আশ্রয় করা মানে এখান থেকে প্র্যাকটিস করা, ওই সময় ওই নামটা বলা। তবে এটা সকলের হয় না, একমাত্র হয়েছে অজামিল। তাহলে আমাদের কি হবে না? বলেন না, আমরা সব গজামিল। একজন হলো অজামিল, আর আমরা এই ব্রহ্মাণ্ডের যত আছি সব গোজামিল। এতে নিয়ে ওতে, ওতে নিয়ে ওতে। গুরুদেব বলেছে, তুমি এক কৃষ্ণ ভজন করো। যদি ভয় আছে, যদি মনসা না পূজা করবে দোষ, তাহলে তো আমার শরীরটা দোষ। তা কি করবে?
এই জন্য এর থেকে নিয়ে ওতে ওতে নিয়ে ওতে এই গদামিল করতে থাকেন, তার জন্য নাম উচ্চারণ করে নামের ফল তারা লাভ করতে পারে না। তাই বলছি যার নামে অজামিল পাইল মোচন, যার নামে পাইল মোচন, যার নাম শোভনে সংসার বন্ধন বুঝে, নাম